এনসিপির নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে যখন সাক্ষাৎ করতে যায় সেখান থেকে বের হয়ে এসে তারা বলল যে বেগম খালেদা জিয়া সংকটাপন্ন, সেই জন্য রাজনীতিতে যে অস্থিতিশীলতা চলছে এই রাজনীতি স্থিতিশীল হওয়ার পরে, শুধু সংকট না বলছি স্থিতিশীল, রাজনীতি অস্থিতিশীল হলো কি করে? এটা তো অস্থিতিশীলতার প্রশ্ন না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসংবাদিত রাজনৈতিক নেতা, দল মত ধর্মবর্ণ নির্বিশেষে তার জন্য সবাই দোয়া করছে, তার আরোগ্য কামনা করছে। এবং বাংলাদেশের ইতিহাসে এই অঞ্চলের আর কোনো নেতা এত মানুষের, এত পক্ষের, সব ধর্মের নির্বিশেষে এত শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান এবং দোয়া পায়নি। এটা নজিরবিহীন একটা অবস্থায় তিনি উপনীত হয়েছেন। এইটা সবাই তার জন্য করছে, সেটা একরকম কথা, কিন্তু সেটাকেও যদি রাজনীতি সঙ্গে যুক্ত করে নির্বাচন পেছানোর উপাদান হিসেবে অন্য দল ব্যবহার করে। বেগম খালেদা জিয়া অসুস্থ, এই সংকট দেশের সংকট, জাতির সংকট, এটা যেমন সত্য, কিন্তু রাজনৈতিক হিসাব নিকাশে গেলে এটা দল হিসেবে বিএনপির যদি মনে করে যে তাদের জন্য এটা কষ্টের, বেদনার, মানবিকতার নানান বিষয় যুক্ত আছে, তারা যদি বলতো যে ম্যাডাম যদি দ্রুত সুস্থ হয়ে না ফেরেন তাহলে নির্বাচন পেছালে ভালো হয়, সে কথা তো বিএনপি বলছে না, বলছে কারা? অন্য দল। মানে এই যে অতি দরদ প্রকাশ এইরকম যখন করে না, তখনই মনে হয় যে এটার ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়। ঠিক ষড়যন্ত্র শব্দটা আমি বলতে চাই না, উদ্দেশ্য আছে।